হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ফায়ার অ্যানিমেশন আপনারা তৈরি করবেন, তা আবার ফিল্পা ক্লিপের সাহায্যে। তো সেটা কিন্তু আজকে আমরা দেখব। আর এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করার জন্য কিন্তু কমেন্ট করেছিল, সেই কারণে কিন্তু এই অ্যানিমেশন ভিডিওটি আমি তৈরি করছি। আর আপনারা অনেকে আছেন যারা অনেক রকম অ্যানিমেশন ভিডিও দেখতে যাচ্ছেন, তো আপনারা একটু ধৈর্য রাখুন। আর সেই অ্যানিমেশন ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আসছে। আর এখানে ভিডিওটি শুরু করব। যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও দেখেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। চলো, বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্পা ক্লিপে। তো এখানে কিন্তু আমি একটি ফায়ারের যে ইমেজটি সেটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। যদি আপনারা দেখাই এই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে। তো এটি হচ্ছে আমাদের একটি ফায়ারের ইমেজ, ঠিক আছে? তো আমি এই ইমেজটি আগে থেকে তৈরি করে নিয়েছি। আইপিএস পেইন্টে কিন্তু আমি এই ইমেজটি তৈরি করে নিয়েছি। আর এটাই কিন্তু আপনাদের অ্যানিমেশন করে দেখাবো, কিভাবে একটি ফায়ার অ্যানিমেশন হচ্ছে সেটা কিন্তু এই ইমেজটি দিয়ে আমি কিন্তু দেখাবো। আর যদি আপনারা এই ইমেজটি মানে এভাবে না তৈরি করতে পারেন, তাহলে আমি এই ইমেজটি আপনাদেরকে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো এই ইমেজটিকে আমি কিন্তু এখানে নিয়েছি। তো আমি এখন যদি ফায়ারে যে অ্যানিমেশন ভিডিওটি অ্যানিমেশনটি তৈরি করতে যাই, তাহলে আমরা কি করব সবার প্রথমে? তো এখানে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে? করার পর আমরা ১ নাম্বার ফ্রেমে আসবো, ঠিক আছে? তো এখানে আসার পর আমরা ল্যাসো টুলটি আমাদের সিলেক্ট আছে। থাকার পর আমরা কি করব? এই যে প্রথমে যে আমাদের ফায়ারটি আছে, যেই আগুনটি আছে, সেটি আমরা এভাবে আমরা কি করব? কপি করে নেব এখান থেকে, ঠিক আছে? নেয়ার পর আমরা ২ নাম্বার ফ্রেমে এসে পেস্ট করে দেব, ঠিক আছে? আর দেওয়ার পর আমরা কি করব? আবার ১ নাম্বার ফ্রেমে আসবো। এখান থেকে আমরা এই যে ২ নাম্বার যে আমাদের যে ফায়ারটি আছে, সেটিকে আমরা এভাবে কপি করব, ঠিক আছে? কপি করার পর আমরা কি করব? ২ নাম্বার ফ্রেমে এসে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটি ফ্রেম নিব। এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? সেম প্রসেসে কিন্তু আমরা এই যতগুলি ফায়ার যে আছে আমাদের এইগুলি, সেগুলি কিন্তু আমরা এভাবে কপি আর এসে কোণে একটি প্লাস চিহ্নতে ক্লিক করে এক্সট্রা একটি ফায়ার নিয়ে এসে আমরা সরি ফায়ার বলছি, এখানে ফ্রেম নিয়ে এসে আমরা কিন্তু ফায়ারটিকে পেস্ট করে দেব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? আবার এখানে আসবো। আবার এটাকে আমরা এভাবেই যেই একটু সাবধানমতো কাজগুলি করবেন। মানে একসাথে অনেকটাই কাছে আছে, তো সেই কারণে যদি লেগে যায় তো কেটে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু ভালোভাবে সিলেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা কপি করব। আর এখানে এসে আমরা আরেকটি ফ্রেম নিব আর এখানে পেস্ট করব, ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু এভাবে আমরা করব। তো আমরা এটা করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু প্রত্যেকটি ফায়ার কিন্তু এখানে আমি কপি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? যদি আপনারা দেখাই, তো এখানে ১০ নাম্বার ফ্রেম অবধি আমরা এসেছি। এখানে দেখুন, এটা কিন্তু আমাদের লাস্ট যে ফায়ারটি সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এখন কি করব? এই যে আমাদের যে প্রথম যে ফ্রেমটি আছে সেটাকে আমরা কি করব? ডিলিট করে দেব এখান থেকে, ঠিক আছে? এটার কোনো কিন্তু আর কাজ নেই, ঠিক আছে? তো আমরা এটাকে ডিলিট করে দিলাম এখান থেকে। দেওয়ার পর আমরা এই যে আমাদের যে প্রথম যে ফায়ারটি আছে এটাকে আমরা কি করব? এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর আমরা একদম মাঝ বরাবর আনবো, ঠিক আছে এটাকে? তো আমরা একটু মাঝ বরাবর ঠিক জায়গায় কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে? তো আমরা এখানে আনলাম। আনার পর এটাকে ছেড়ে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব? এখানে আমরা ২ নাম্বার ফ্রেমটিকে আমরা সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? করার পর এই যে আমাদের এই ফায়ারটি আছে এটাকেও আমরা ঠিক জায়গায় কিন্তু আনবো, ঠিক আছে? যেই জায়গায় আছে সেই জায়গায় এনে আমরা কিন্তু এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? এভাবে অ্যাডজাস্ট করব। আবার এই যে আমরা ৩ নাম্বার ফ্রেমে আসার পর এই যে আমাদের এই ফায়ারটি, এটাকেও আমরা টেনে এখানে এনে এখানে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। একটু ধ্যান মতো আপনারা দেখবেন আর অনিয়ন স্ক্রিনটিকে অন করে দেবেন। তাহলে আপনারা কিন্তু পরে যে পাতার যেই ইমেজটি সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু রাখার চেষ্টা করব। প্রত্যেকটি যতগুলি আমাদের ফ্রেম আছে ফায়ার, প্রত্যেকটি কিন্তু এখানে রাখবো, ঠিক আছে? এটা একটু ঠিক জায়গায় আছে, কিন্তু একটু আমাদের অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে তো আমরা এটাও বসিয়ে দিলাম। এরপর আমরা এটাকেও আবার সিলেক্ট করব এভাবে। করার পর এটাকেও আমরা এভাবে কিন্তু বসিয়ে দিব, ঠিক আছে? আবার আমরা এটাকে ধরে এখানে সিলেক্ট করে এখানে কিন্তু আমরা ঠিক জায়গায় কিন্তু বসিয়ে দেব, ঠিক আছে? এভাবেই এটাকেও আমরা সিলেক্ট করলাম। করার পর এটাকেও আমরা
এক জায়গায় কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে? এটা চাইলে একটু আপনারা কি করতে পারেন, বড় করতে পারেন, ঠিক আছে? এটা একটু অনেকটাই ছোট হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা একটু বড় করব এটাকে। এতটুকু করলাম, করার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আমরা আবার ৯ নাম্বার ফ্রেমটিকে সিলেক্ট করব এখানে। এটাও কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো এটাও আমরা একটু টেনে একটু বড় করব, ঠিক আছে? তো এইভাবে আমরা একটু বড় করি, বেশি বড় করব না, হালকা একটু বড় করে এটাকে আমরা এখানে এনে ছেড়ে দেবো, ঠিক আছে? এবার যদি প্লে করি, ভালো লাগবে না, ঠিক আছে? তাও আমরা একটু প্লে করে দেখব, ঠিক আছে? তো একটু প্লে করি। তো দেখছেন মানে হয়েছে ঠিকঠাকভাবে, কিন্তু অতটা মানে ভালো লাগছে না, ঠিক আছে? তো আমরা কি করব, এটা আরেকটু মানে ভালোভাবে তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করব, ডবল ফ্রেম ব্যবহার করব, ঠিক আছে? তো এই যে আমাদের ১ নাম্বার ফ্রেমটি, এটাকে কি করব, কপি করে এটাকে ডবল করলাম, ঠিক আছে? ১ নাম্বার ফ্রেমটি কি হলো, আমাদের ডবল হয়ে গেল, ঠিক আছে? আবার ৩ নাম্বার ফ্রেমে আসবো, আসার পর এটাকেও কপি করব, আবার ডবল করব, ঠিক আছে? সেভাবে আমরা কি করব, ৫ নাম্বার ফ্রেমেও আসবো, আসার পর আমরাও কিন্তু এটা কপি করব, আবার ডবল করব, ঠিক আছে? আবার কিন্তু আমরা ৭ নাম্বার ফ্রেমে আসবো। আবার এটাকে কপি করব, আবার ডবল করব। ঠিক আছে? মানে ৮ আসছে না, তারপরে চলে আসছে ৯। কেন আসছে? কারণ আমরা একটি করে কপি করছি ফ্রেম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট ৯ চলে আসছে। ঠিক আছে? এখানে ৮ আর মানে কপি করছি না। ঠিক আছে? তো আমরা ৯ নাম্বার ফ্রেমটিকে আবার সিলেক্ট করব, এখান থেকে কপি করে আবার পেস্ট করব। তো এবার আমরা করব ১১ নাম্বার ফ্রেমটিকে কপি করব, আবার পেস্ট করব। ঠিক আছে? আবার আমরা ১৩ নাম্বার ফ্রেমটিকে কপি করব, পেস্ট করব। ঠিক আছে? আবার আমরা ১৫ নাম্বার ফ্রেমটিকে কপি করব, আবার পেস্ট করব। ঠিক আছে? আবার আমরা ১৭ নাম্বার ফ্রেমটিকে কপি করব, আবার পেস্ট করব। ঠিক আছে? এভাবেই কিন্তু আমরা মানে ফ্রেমগুলিকে কিন্তু প্রত্যেকটি কপি করে নিলাম। ঠিক আছে? একটু মানে আমাদের অ্যানিমেশনটা কি হবে, স্লো হবে। ঠিক আছে? তো আমরা কি করব, তো এই ১ম ফ্রেমগুলিতে আমরা কিন্তু কোনো মানে আ অন্য কিছু মানে করব না, কিচ্ছু করব না। ঠিক আছে? যেভাবে আছে সেভাবে রাখবো। কিন্তু আমরা যেই ২ নাম্বার ফ্রেমটি কপি করেছি, মানে ১ নাম্বার ফ্রেমটিকেই কিন্তু আমরা কপি করে ২ নাম্বার ফ্রেম হয়েছে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, একটু চেঞ্জ করব। ঠিক আছে? এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করব এখান থেকে। আর এখান থেকে এই কালারটিকে আমরা পিক করে নেব। ঠিক আছে? কালারে গিয়ে এখান থেকে পিকারটিকে টাচ করে এখানে আমরা যে রেড কালারটি আছে, মানে রেড না, যেই ফায়ারের যেই কালারটি হয় সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, অরেঞ্জ টাইপের কিছুটা কালারটি। ঠিক আছে? তো এখানে সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে হালকা একটু আমরা কি করব, মানে কালার করব হালকা। ঠিক আছে? দাঁড়ান, এখানে যদি আমরা একটু মানে ব্রাশের যেই স্ট্রোক লাইনটি সেটাকে হালকা একটু ছোট করব। ঠিক আছে? এভাবে আমরা দেখালাম। ঠিক আছে? একটু করে দেখালাম। ঠিক আছে? বেশি না। হালকা একটু এদিকে দাঁড়ান। হালকা একটু এদিকে। ঠিক আছে? হালকা একটু আপনাদের কি করতে হবে, রাফ অ্যানিমেশন করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আরো বেটার হবে। তো অনেকটাই রাফ অ্যানিমেশন কিন্তু আমি করি না। আপনাদের দেখিয়েছি, আমি কিন্তু কখনোই রাফ অ্যানিমেশন করি না। কিন্তু ফায়ারের দিক থেকে আমরা একটু মানে যাতে একটু মানে ওই কি হয়, একটু রিয়ালিস্টিক টাইপের কিছুটা, যেহেতু আমাদের আগুনের যে ইফেক্টটি হয় মানে ফায়ারের, যাতে ভালোভাবে হয় আমাদের অ্যানিমেশনটি, সেক্ষেত্রে একটু আমরা মানে একটু মানে ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু একটু কাজটি করার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আমরা ৩ নাম্বার ফ্রেমটিকে ক্লিক করব। করার পর কিন্তু এখানে আমরা কোনো চেঞ্জ করব না। আমরা কি করব, ৪ নাম্বার ফ্রেমটিতে ক্লিক করে এখানে কিন্তু একটু চেঞ্জ করব। ঠিক আছে? এখানে কিন্তু আগে থেকেই আছে। তো এখানে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। করার পর আমরা একটু মানে ধ্যান মতো করে একটু ভালোভাবে সাবধানের সাথে এখানে আমরা কি করব, এই যে অংশটি এটাকে একটু হালকা উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে? একটু, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এই অংশটিকেও আমরা সিলেক্ট করব এইভাবেই। আর করার পর এটাকেও একটু উপরের দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর কি করব আমরা, এই যে মানে যে এক্সট্রা যে বড় যে অংশটি আছে আমাদের ফায়ার, এটাকেও আমরা সিলেক্ট করব। ঠিক আছে? আর এই টুলটিকে অ্যাক্টিভ করব। হালকা একটু আমরা এদিকে একটু মুভমেন্ট দিব। ঠিক আছে? হালকা একটু মুভমেন্ট দিব এভাবে। বেশি না। ঠিক আছে? হালকা একটু বেশি হয়ে গেল। তো এতটুকু আমরা মুভমেন্ট দিলাম। আর ছেড়ে দিব। ঠিক আছে? আর কিচ্ছু কিন্তু আমরা এখানে করব না। ঠিক আছে? আবার ৫ নাম্বার ফ্রেমটিকে সিলেক্ট করব। করার পর আমরা এখানে কিছু চেঞ্জ করব না। আমরা করব ৬ নাম্বার ফ্রেমে। ঠিক আছে? এখানে ৬ নাম্বার ফ্রেমটিকে সিলেক্ট করব। করার পর ল্যাসো টুল দিয়ে আমরা এই যে অংশটি এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো। ঠিক আছে? এই অংশটিকে আমরা একটু উপরের দিকে নিয়ে যাবো। এতটুকু। ঠিক আছে? এতটুকু ধরুন নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে কিন্তু আরেকটি বাড়তি অংশ আছে আমাদের। এটাকেও কিন্তু আমরা এভাবে কিন্তু ধরে সিলেক্ট করে এভাবে কিন্তু উপরের দিকে নিয়ে যাবো। হালকা একটু এদিকে রাখবো। ঠিক আছে? রাখার পর আমরা কি করব, পুরো যেই আমাদের যেই মানে বড় ফায়ারে যেই আ ইমেজটি আছে, মানে যেই ইমেজটি সেটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এটাকেও একটু আমরা টেনে একটু বড় করব এইভাবেই। ঠিক আছে? হালকা একটু এদিকে করি। এতটুকু করলাম। ঠিক আছে? করার পর এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? এরপর ৭ নাম্বার ফ্রেমে আসবো। এখানে কিন্তু কোনো চেঞ্জ করব না। আমরা করব ৮ নাম্বার ফ্রেমে। এখানে আসার পর আমরা আবার ল্যাসো টুল দিয়ে প্রত্যেকটি ওই যেই এক্সট্রা মানে ফায়ারের যে পার্টগুলি আছে, বডি পার্টগুলি সেগুলিকে এভাবেই আমরা টানবো। টানার পর এখানেও আমরা যতগুলি এক্সট্রা বডি পার্ট আছে এটাকেও আমরা এভাবে টেনে
এদিকে আনবো, ঠিক আছে? হালকা একটু এদিকে আনার পর এটাকে ছেড়ে দিব। আর বড় যে আমাদের ফায়ারের ইমেজটি সেটাকেও আমরা দাঁড়ান, এখানে একটু কেটে যাচ্ছে। তো আমরা একটু মানে ভালোভাবে অ্যাডজাস্ট করে আপনাদের একটু কাজগুলি করতে হবে, যাতে তার সাথে না, বডির সাথে যাতে না টাচ হয়, সেই জন্য, ঠিক আছে? তো আমরা এইভাবেই দেখালাম, ঠিক আছে? এতটুকু আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর কিছু করব না এখানে। এখানে ছেড়ে দিব। এরপর আমরা ৯ নাম্বার ফ্রেমে আসবো। আসার পর এখানেও কোনো চেঞ্জ করব না। আমরা করব ১০ নাম্বার ফ্রেমে। এখানে আসার পর আমরা এই যে আমাদের এক্সট্রা পার্টগুলি, এগুলিকে আমরা সিলেক্ট করে এভাবে এদিকে টেনে আনবো। আর এটাকে ছেড়ে দেব। আর আমরা আবার কি করব, এখানে যে আমাদের এক্সট্রা পার্টগুলি আছে, দাঁড়ান, এই অংশটিকে আমরা সিলেক্ট করি আগে সবার প্রথমে, ঠিক আছে? এই অংশটিকে সিলেক্ট করার পর এতটুকু আমরা ধরুন এখানে নিয়ে আসলাম। আর এই যে বডি পার্টটি আমাদের, এটাকেও আমরা ঠিকমতোভাবে সাবধানের সাথে এইভাবে আমরা কিন্তু এটাকেও সিলেক্ট করার পর এটাকেও উপরের সাইডে নিয়ে যাবো, ঠিক আছে? এতটুকু নিয়ে যাওয়ার পর আমরা এই যে অংশটি, এটাকেও আমরা উপরের সাইডে নিয়ে যাবো এতটুকু, ঠিক আছে? আর এই অংশটিকে আরেকটু উপরে উঠালে বেশি ভালো লাগে। তো আমরা আরেকটু উপরে উঠিয়ে দিব এইভাবে। দেওয়ার পর এটাকে ছেড়ে দিব। দেওয়ার পর এই যে অংশটি আছে আমাদের, আরেকটি কিন্তু অংশ আছে এই জায়গায়, ঠিক আছে? এটাকে আমরা একটু সাইডে করি, তাহলে একটু ভালো দেখাবে। আর বড় যেই অংশটি আছে, মানে বড় যে ফায়ারের বডি পার্টটি আছে, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে? করার পর আমরা এটাকে সিলেক্ট করার পর এটাকেও হালকা একটু মুভমেন্ট দেবো এইভাবে, ঠিক আছে? এতটুকু ধরুন আমরা মুভমেন্ট দিলাম এতটুকু, আর কিচ্ছু করব না, ঠিক আছে? করার পর আবার ১১ নাম্বার ফ্রেমে আসবো। এরপর আমরা ১২ নাম্বার ফ্রেমে মানে একটু আ যেভাবে যে সেম প্রসেসে কিন্তু আমরা এখানেও কাজগুলি করব, ঠিক আছে? এখানে দেখছেন, এখানে কিন্তু মানে এটাকে ছোটাতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু জয়েন্ট আছে, এটাকে আমরা ছুটিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে এভাবে আমরা সিলেক্ট করে এটাকে এভাবে, চাইলে আপনি এটার সাথেও নিতে পারেন, ঠিক আছে? একসাথে নিয়ে নিলাম। আর এটাকে এভাবে উঠিয়ে দিলেন। দেওয়ার পর এটাকে ছেড়ে দিলেন, ঠিক আছে? এরপর এখানে যে এক্সট্রা অংশ, এই দুটি পার্টকে আমরা একসাথে নিয়ে এটাকেও সিলেক্ট করব আর এটাকে টেনে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? দাঁড়ান, এটাকেও নিয়ে আসলাম। আর এই সাইডে একটি অংশ আছে, এটাকেও আমরা সিলেক্ট করে এভাবে নিয়ে আসলাম, ঠিক আছে? আর যে বড় অংশটি আছে আমাদের, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। করার পর এটাকে এভাবে সিলেক্ট করব আর একটু এখানে হালকা একটু মুভমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে আমরা একটু হালকা একটু মুভমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে? ১৩ নাম্বার ফ্রেমে কিচ্ছু করব না, ১৪ নাম্বার ফ্রেম মানে একটি ফ্রেম বাদ দিয়ে আরেকটি ফ্রেমে আমরা কিন্তু কাজগুলি করব, ঠিক আছে? এখানে অতটা কিছু নেই। তো আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এটাকে এভাবে উঠিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আমরা এই যে পুরো বডিটা, এটাকে আমরা ধরে এভাবে হালকা একটু মুভমেন্ট দেবো উপর সাইডে, ঠিক আছে? হালকা একটু এভাবে মুভমেন্ট দেবো। দেওয়ার পর এটাকেও ছেড়ে দেবো, ঠিক আছে? আবার ১৫ নাম্বার ফ্রেমে আসবো। এখানে কিছু করব না। ১৬ নাম্বার ফ্রেমে আমরা কিন্তু কাজগুলি করব। তো এখানে আমরা এভাবেই ধরে এটাকে এভাবে এটাকে কিন্তু উপরের দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমরা এই যে অংশটি, এটাকেও আমরা এভাবে সিলেক্ট করে এই অংশেই কিন্তু আমরা হালকা একটু মুভমেন্ট দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা ১৭ নাম্বার ফ্রেমে আসবো। এখানে কিছু করব না। আমরা ১৮ নাম্বার ফ্রেমে করব, ঠিক আছে? এখানে আমরা চাইলে আপনি এটাকে পুরোটাই সিলেক্ট করে হালকা একটু উপরের দিকে নিয়ে গেলেন, ঠিক আছে? হালকা একটু এভাবে, ঠিক আছে? দেওয়ার পর ছেড়ে দিলেন, ঠিক আছে? তো এবার আমরা ১ নাম্বার ফ্রেমে আসবো। এরপর আমরা কি দেখব একটু। তো আমরা কিন্তু ১ নাম্বার ফ্রেমে এসেছি। এখনও কিন্তু আমাদের কিন্তু এই যে ফায়ার অ্যানিমেশনটি এখনও কিন্তু তৈরি হয়নি। এইখানে কিন্তু আরও অনেক কিছু আমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, এই যে মানে ব্যাকগ্রাউন্ডটি সেটা কালো আছে। তো আমরা এটাকে কি করব, সরি, কালো আছে বলছি, এটা সাদা আছে। সেক্ষেত্রে আমরা একটু মানে কালো করে নেব, ঠিক আছে? তো কিভাবে করব, মানে এই ব্যাকগ্রাউন্ডটি কালো। তো এখানে আমরা 3 লেয়ারে ক্লিক করব আর এখানে প্রজেক্ট সেটিং বলে অপশনটি আছে, এখানে টাচ করব। তো আমি অনেক কবার দেখিয়েছি আপনাদের, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে বাকি টুলটিকে সিলেক্ট করে এখানে কালো যেই ব্যাকগ্রাউন্ডটি সেটা আমরা সিলেক্ট করে এখানে সেভ করে দিব, ঠিক আছে? তো এখানে দেখছেন আমাদের কিন্তু একটি কালো ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে? এরপর আমরা একটু মানে কি করব, এটাকে আরেকটু ইফেক্ট মানে লাগিয়ে দিব, ঠিক আছে? মানে একটু আরও ভালোভাবে কিন্তু যাতে তার যে আলোর যে শ্যাডোটি হয় সেটা একটু মানে ছড়িয়ে যায় চারদিকে, সেরকম কিছুটা আমরা এখানে কিন্তু ইফেক্ট ব্যবহার করব, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করব, এখানে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পর এই যে ১০০% এর এই কর্নে দেখবেন একটি তীর চিহ্ন টাইপের অপশন আছে, এখানে টাচ করবেন, ঠিক আছে? করার পর কি করবেন, এখান থেকে হালকা একটু স্ক্রল করবেন, ঠিক আছে? আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, ঠিক আছে? এখানে দাঁড়ান। এখানে নিচের দিকে আসার পর আপনারা কি করবেন, এখানে একটা অপশন আছে যেটি হচ্ছে গ্লো বেটার আর একটি আছে টার্ন অন। তো আমরা এটাকে অন করে দেব, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমরা এই যে কালারটি মানে একটু মানে নীল কালার আছে, তো আমরা এটাকে একটু সিলেক্ট করে কি করব, আমরা একটু মানে যে কালারটি ছিল আমরা একটু অরেঞ্জ কালার টাইপের করে নিব, ঠিক আছে? এখানে এই ধরুন এই কালারটি আমরা করে নিলাম, ঠিক আছে? হালকা একটু এদিকে করি। তো এই কালারটি আমরা করে নিলাম, ঠিক আছে? করার পর আমরা
এটা একটু মানে আমরা দেখে নেব যে কেমন কি আছে আমাদের। তো আমরা একটু দাঁড়ান, এটা থেকে একটু ব্যাক হয়ে যাই, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের আছে, ঠিক আছে? তো আমরা একটু দাঁড়ান দেখি। তো একটু অনেকটা বেশি হয়েছে, তো আমরা একটু মানে কমিয়ে নেব, ঠিক আছে এটাকে? তো আমরা একটু এদিকে যাই, একটু স্ক্রল করি, করার পর আমরা এটাকে হালকা একটু কমিয়ে নই, ঠিক আছে? হালকা একটু আমরা কমিয়ে নিব এভাবে। তো আমাদের কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো আমরা কিন্তু মানে যতগুলি সেটিং ছিল আমরা কিন্তু করে নিয়েছি। আমাদের কিন্তু এখানে দেখছেন, এখানে কিন্তু হালকা একটু গ্লো দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের ফায়ারটি, ঠিক আছে? এখানে আপনাদের যদি একটু প্লে করে দেখাই তো কেমন হয়েছে, আমি একটু মানে প্লে করি, ঠিক আছে? তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে কেমন আমাদের অ্যানিমেশনটি হয়েছে, ঠিক আছে? তো আমরা একটু প্লে করি। তো দেখছেন এভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, একটি ফায়ার মানে একটি আগুন কিন্তু জ্বলছে, ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে অ্যানিমেশনটি তৈরি করবেন। আর এখানে আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আপনি যদি বনফায়ার হিসাবে দেখাতে চান তাহলে কিন্তু আপনার একটু কিছু মানে যে কাঠকুটো হয় সেগুলি কিন্তু আপনারা এখানে কিন্তু লাগাতে পারেন, ঠিক আছে? না লাগাতে চান মানে যদি আপনারা পরে লাগাতে চান তাহলে কিন্তু এভাবে আপনারা সেভ করলে কিন্তু অনেকটাই বেটার হবে। কারণ এই যে আমাদের ফায়ার অ্যানিমেশনটি এটা কিন্তু অনেক জায়গায় কাজে লাগে, ঠিক আছে? আপনি চাইলে এটি যে আমি বললাম বনফায়ার হিসেবে দেখাতে পারেন বা কোথাও উনুন জ্বলছে সেখানে আপনি দেখাতে পারেন বা কোথাও ধরুন এমন জায়গায় আপনি অ্যানিমেশন করছেন যেখানে ধরুন আপনার কি হচ্ছে মানে কোথাও আগুন লেগে গেছে সেই জায়গায় কিন্তু আপনারা এটাও ব্যবহার করতে পারেন। আর এটা যদি আপনারা কাঠকুটো দিয়ে যদি এখানে যদি লাগিয়ে দেন সেক্ষেত্রে কি হয় আপনারা কিন্তু রিমুভ করতে পারেন না। আর মানে ওই জায়গায় যেই জায়গায় আপনারা লাগাতে চান সেখানে কিন্তু লাগাতে পারবেন না। ঠিক আছে? আপনি চাইলে মশাল হিসাবেও কিন্তু এটাকেও আপনারা দেখাতে পারেন। ঠিক আছে? তো আপনারা চাইবেন সবসময় এভাবে সেভ করার। তাহলে কিন্তু আপনারা যেকোনো জায়গায় কিন্তু এই ফায়ার মানে অ্যানিমেশনটি আপনারা কিন্তু লাগাতে পারেন। ঠিক আছে? তো আমি এভাবেই কিন্তু সেভ করব। আর আরেকবার আপনার প্লে করে দেখাই যে কেমন হয়েছে। তো এখানে যদি দেখাই, দেখছেন অনেকটা কিন্তু বেটার ভাবেই হয়েছে। মানে অনেকটাই সুন্দরভাবে। ঠিক আছে? আর আমি অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো এভাবেই আমি বোঝাই। ঠিক আছে? কখনোই আমি রাফ অ্যানিমেশনের দিকে যাই না। কারণ আপনারা অনেকেই আছেন যারা রাফ অ্যানিমেশন পারেন না। ঠিক আছে? সেক্ষেত্রে অনেকেই ভাবে যে আমি ফ্লিপা ক্লিপে ধরুন মানে অ্যানিমেশনে করতে পারবো না। ঠিক আছে? কিন্তু ফ্লিপা ক্লিপ আসলে কিন্তু রাফ অ্যানিমেশনের জন্যই তৈরি করা। আর আমি যেই নিয়মে শিখাচ্ছি আপনাদের সেটা কিন্তু অনেকটাই ভিন্ন নিয়ম। ঠিক আছে? এই নিয়মটি হচ্ছে আপনারা কি হচ্ছে Adobe Animate এ যেভাবে শিখে সেই নিয়মটি কিন্তু আমি এখানে শেখাচ্ছি। ঠিক আছে? এখানে শুধু ডিফারেন্স হচ্ছে আমরা keyframe ব্যবহার করি না, আমরা ফ্রেম বাই ফ্রেম ব্যবহার করছি। ঠিক আছে? Adobe Animate এও ফ্রেম বাই ফ্রেম মানে করা যায়, কোনো সমস্যা হয় না। অনেকটা সুন্দর মানে রাব অ্যানিমেশন হয় সেখানেও। কিন্তু আমরা মানে কিভাবে যারা রাব অ্যানিমেশন জানে না তারা কিভাবে অ্যানিমেশন শিখবে? সেক্ষেত্রে কিন্তু আমি মানে এইরকম অ্যানিমেশন এনে থাকি। ঠিক আছে? তো এখানে তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনার কোথাও ডাউট হয়ে থাকে এই ফায়ার অ্যানিমেশন ভিডিওটি তৈরি করতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যদি এই ফায়ার ইমেজটি আপনারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।